ইরান যুদ্ধের কারণে টালমাটাল আকাশপথ, চরম অনিশ্চয়তায় দেশীয় আন্তর্জাতিক বিমান সংস্থা সহ পুরো এভিয়েশন খাতে রয়েছে। এই অবস্থায় ইতিমধ্যে প্রায় 70% ক্ষতির মুখে পড়েছে দেশের এভিয়েশন খাত। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু লোকসানই নয়, ব্যবসায় টিকে থাকাটাই কঠিন হতে পারে অনেক বিমান সংস্থার। বিস্তারিত FM বাইজিদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন জগলুল হাসান রাজু। করোনা মহামারীর পর সবচেয়ে বড় সংকটে পড়েছে দেশের এভিয়েশন খাত। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বন্ধ হয়ে যায় বাংলাদেশে পরিচালিত দেশি বিদেশি মধ্যপ্রাচ্যগামী বহু ফ্লাইট। বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসীর বসবাস মধ্যপ্রাচ্যে, যাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঈদ করতে দেশে ফেরেন। তাই আগে থেকেই টিকিট বুকিং করে রেখেছিল অনেকেই, কিন্তু যুদ্ধের কারণে রুট বন্ধ হওয়ায় রিফান্ডিং করতে হচ্ছে বিমান সংস্থাগুলোকে। বিমান পরিচালনা বন্ধ থাকলেও ফুয়েল চার্জ ছাড়া সব খরচই চলমান থাকে, তাই বড় ক্ষতির মুখে দেশের বিমান সংস্থাগুলো। এয়ারলাইন যদি অপারেশনে না থাকে, তখন সে হয়তো শুধু ফুয়েলিং কস্টটা থেকে হয়তো সে রিলিফ পায়। আদার্স যত ধরনের কস্ট আছে, আপনি যদি বলেন যে আমার লিজিং মানি বলেন, আমার ইন্স্যুরেন্সের অবস্থা বলেন, আমার ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারটা, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সমস্ত খরচই কিন্তু বড় আছে। সাথে সাথে একটা প্লেন যখন আকাশে না উঠে যদি এটা পার্কিংয়ে থাকে, তার জন্য যে অ্যারোনটিক্যাল যে চার্জ আছে, সেই চার্জগুলো আমাকে ক্যারি করতে হচ্ছে। শুধু মধ্যপ্রাচ্যগামী দেশি বিদেশি সংস্থাই নয়, দেশীয় আন্তর্জাতিক যেসব এয়ারলাইন্স ট্রানজিট হিসেবে মধ্যপ্রাচ্য ব্যবহার করে, তারাও একইভাবে ক্ষতির মুখে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিমান সংস্থাগুলোর টিকে থাকাই কঠিন হয়ে পড়তে পারে। মিডল ইস্টকে আপনি হয়তো চিন্তা করছেন যে মিডল ইস্টের ফ্লাইটগুলো বাংলাদেশে আসতে পারছে না, নট লাইক দ্যাট। আপনি ইউরোপ এবং আমেরিকার যে ফ্লাইটগুলো আছে ট্রানজিট হয়ে মিডল ইস্ট হয়ে ঢাকা আসতো, সেই প্যাসেঞ্জাররা কিন্তু ঢাকায় মুভ করতে পারছে না। তো এই যে একটা আমি বলছি একটা লম্বা সময়ের যে এফেক্ট, এটা আসলে আমি বলবো যে খুব অল্প সময়ে ব্যাখ্যা করা আসলে সুযোগটা নাই। যুদ্ধের কারণে দেশের এভিয়েশন খাতের প্রায় 70 থেকে 80% কার্যক্রমী ক্ষতির মুখে পড়েছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশের এভিয়েশন ও প্রবাসী আয়ের উপর বড় প্রভাব পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের ক্ষতির পরিমাণটা হয়তো বা অন্যান্য দেশের থেকে আমাদের পার্সপেক্টিভে অনেক বেশি, কারণ আমরা জানি যে আমাদের মেইন যে এয়ার ট্রাফিক সেটা হচ্ছে মিডল ইস্টে। 70 to 80% বাংলাদেশের এভিয়েশন এখন একটা ইন্টারন্যাশনাল খাত, একটা স্টেলমেটের মধ্যে চলে গেছে। তো এইটা একটা বড় ধরনের ক্ষতি। তা আমরা আশা করব যে সিচুয়েশন নর্মাল হবে, এই ক্ষতিটা এভিয়েশন খাতটা পোষায় নেবে। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।